আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক আজও অবরোধ করেছে স্থানীয়রা। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে, ফলে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা 48 ঘণ্টার হরতাল চলছে। সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন পয়েন্টে বুধবার তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। এতে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ। সকাল 9টার দিকে ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ডের কাছে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে করে মহাসড়কের দুপাশে দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা। ভোগান্তিতে বসে রয়েছি, এটা কষ্ট না খেয়ে না দিয়ে বসে রয়েছি, ভাঙা যে খাতে চাই। এই অবস্থা ভাই, আপনারা উপরে লেভেলে দিয়ে আমাদের একটু বাঁচান। এই অবস্থা আমরা চলতে পারি নাকি, মানুষের হয়রানি। এদিকে বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে টানা 48 ঘণ্টার হরতালে বন্ধ রয়েছে দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটে বাস চলাচল। এই হরতালের কারণে আমার আয় বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। এখন নিরুপায়, বাজারঘাট নেই, ঘরে চাল কিনতে পারতেছি না। আমার সংসার চসালই দিবে। হরতালের সমর্থনে সব হাটবাজার ও দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান বিক্ষোভকারীরা। দাবি একমাত্র 4টি আসন, আমাদেরকে এটা দিতে হবে। 3টি আসনের যে প্রজ্ঞাপন জারি করেছেন বাগেরহাটবাসী এটা মানে না। মালিকদের সমর্থনে আজকে এই হরতালের একত্রতা ঘোষণা করছি এবং এদেরকে সমর্থন করছি এবং আমরাও রাজপথে আছি এই দাবির পরিপ্রেক্ষিতে। সম্প্রতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে 300 আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট দেয় নির্বাচন কমিশন। এতে ঢাকার 8টি সহ মোট 46টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম মাসুদুর রহমান। তৃতীয় দিনের মতো আজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হচ্ছে। মহাসড়ক অবরোধ করার কারণে কিন্তু ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে। জনভোগান্তি কেমন দেখছেন এবং কি দাবি জানিয়েছেন যারা বিক্ষোভ করছেন? যেমনটি বলছিলেন, দাবির জন্যই তারা রাজপথে আজকে তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছেন। তাদের দাবি জাতীয় সংসদ আসনে যে ফরিদপুরের 4 আসন, সেই 4 আসনের মধ্যে 2টি ইউনিয়ন আলগি এবং হামিরদি, যেটি নির্বাচন কমিশন বিচ্ছিন্ন করে ফরিদপুর 2 আসন নগরকান্দা এবং সাউতার সাথে সংযুক্ত করেছে। এর প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়নবাসী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত শুক্রবারে তারা প্রথম দফায় মহাসড়ক অবরোধ করে, যে কারণে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যান চলাচল বন্ধ হয়। এরপরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে 3 দিনের সময়ের প্রেক্ষিতে তারা তাদের অবরোধ প্রত্যাহার করে। পরবর্তীতে গতকাল থেকে আবার তাদের দাবি পূরণ না হওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না দেখে তারা আবারও মহাসড়কে অবস্থান নেয় এবং গতকাল সকাল থেকে প্রায় 11 ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে, যে কারণে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21টি জেলার যে প্রবেশদ্বার ভাঙ্গা থেকে সব রুটে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আজ আবার সকাল 8টা থেকে 9টা কোনো স্থানে, কারণ ফরিদপুরের এই গোল চত্বরের ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কের 5টি পয়েন্টে তারা গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন জ্বালিয়ে তারা অবরোধ শুরু করে। এখন পর্যন্ত প্রায় 6 থেকে 7 ঘণ্টা অবরোধ চলমান রয়েছে, যে কারণে প্রচুর যানবাহন এই অঞ্চলে আটকে পড়ে গেছে। আমরা লক্ষ্য করেছি যাত্রীবাহী বাসগুলো তেমন না থাকলেও পণ্যবাহী ট্রাক গুলো আটকে পড়ে আছে ঘন্টার পর ঘন্টা। যাত্রীবাহী যে কিছু বাস এলেও তারা তাদের যাত্রী নেমে গিয়ে ছোট ছোট যানবাহনে অনেক কষ্টে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বিকল্প উপায়ে তারা আবার তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত সকাল থেকে এখন প্রায় 7 ঘণ্টা অবরোধের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগের কারণে অনেক মানুষ অনেক কষ্টে তাদের জরুরি কাজের জন্য এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে যাতায়াত করছে। কারণ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের ফরিদপুর বরিশাল মহাসড়ক এবং ঢাকা খুলনা মহাসড়ক ব্যবহার করে থাকে। এই অবরোধের কারণে তারা চরম ভোগান্তিতে পড়েছে। তবে এলাকাবাসীর দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হবে, অর্থাৎ পুনর্বহাল করা না হবে তাদের আসনে, ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ চলমান রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল মহাসড়ক অবরোধের সর্বশেষ তথ্য। মাসুদুর রহমান জানাচ্ছিলেন ফরিদপুর থেকে।